অবশেষে চালু হলো বহরমপুরের বাইপাস। 4টি লেনের মধ্যে এই মুহূর্তে 2টি লেন দিয়ে যাতায়াত শুরু হয়েছে, আর গঙ্গার উপরে নতুন ব্রিজ দিয়ে ছুটছে গাড়ি। রীতিমতো শহর জুড়ে এই মুহূর্তে খুশির হাওয়া। প্রায় 11 কিলোমিটারের এই বাইপাসের মধ্যে 400 মিটার গঙ্গার উপরের ব্রিজ। তার মধ্যে একটি ব্রিজ পুরোপুরি সম্পন্ন হয়েছে, পাশাপাশি আরেকটি ব্রিজে কাজ এখনো পর্যন্ত চলছে। রাস্তা তো চালু হলো, তবে নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যেতে গিয়ে প্রায়শই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষেরা। যেমন বহরমপুর বেলডাঙ্গা গেলে আপনার বহরমপুর ঘুরে আসতে অনেক তেল পুড়তো, তারপরে টাইম লস, অনেক টাইম লস হতো। 2 ঘন্টা বেশি টাইম লাগতো। ওইদিকে খুব ব্যস্ত, খিচিমিচি ছিল, খুব অ্যাক্সিডেন্ট হতো। এবার এটা দিয়ে গেলে ওই দিকটা রাস্তাটা অনেক ফাঁকা হবে। এটা দিয়ে সুবিধা হচ্ছে, এই দিক দিয়ে ভালো হচ্ছে আর কি। গ্রামবাসীদেরও অনেক ভালো হচ্ছে রাস্তাটা হওয়াতে, কারণ বহরমপুরে যে লোডগুলো নিচ্ছিল সেটা থেকে রাস্তাটা একটু হালকা হলো, অনেক সুবিধা হয়েছে। আমাদের প্রচুর সুবিধা হলো। গোটা বহরমপুর যে যানজট হতো, এই যে পেশেন্ট যেত, তার জন্য নির্দিষ্ট টাইমের মধ্যে হসপিটালে পৌঁছতে পারতো না, এর জন্য অনেক পেশেন্ট রাস্তাতেই মারা গেছে। যানজটের জন্য বিভিন্ন গোটা বহরমপুরের অগ্রগতি বা উন্নয়ন এখন থমকে গেছিল। ব্রিজ চালু হয় সমস্যার সমাধান অনেকটাই হবে বলে আমি মনে করি। এই ব্রিজ চালু হওয়ার সবথেকে বড় সুবিধা আমার মনে হয় এটাই যে বহরমপুর শহর যানজট মুক্ত হবে। নতুন ব্রিজ বা নতুন রাস্তা চালু হওয়ার পর থেকেই যেন এই রাস্তায় মানুষের মেলা বসেছে। এই বাইপাসের একটি লেন চালু হয় খুশি স্থানীয় মানুষ থেকে শহরবাসী। বহরমপুর থেকে দেওনীর সরকারের সাথে বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।